মোটা জিনিসের মানে ইয়াটা ভালো না, মোটা জিনিসের খাবার ভালো না। তো যদি হ্যাংলা পাতলা যদি হয় তাহলে ঠিক আছে চলে, কেন আমি তো হ্যাংলা পাতলা, আর আমিও চাই হ্যাংলা পাতলা। কেন এখন আমি যদি হ্যাংলা পাতলা হয়ে যেতে আমি যদি মোটা যদি খুঁজি তাহলে তো আর হবে না, কেন আমার সাথে তো ম্যাচিং হতে হবে। আমি একটা বয়স্কর জামাই চাই, তাকে হতে হবে বয়স্কর, কেন আমি একটা ইয়াং ছেলে চাই না, আমি বয়স্কর ছেলে চাই। বয়স্কর ছেলে যদি পাই আমি, তাহলে অবশ্যই আমাকে বিয়ে করে আমাকে ভালো রাখতে পারবে। দিন শেষে আমাকে 2 মুঠা খাবার দিতে পারবে। দিন শেষে 2 মুঠো আমাকে খাবার দিতে পারবে। কেন বয়স্ক লোক যদি থাকে তাহলে সবাই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার শেয়ার অপশনে ঢুকবেন। শেয়ার অপশন থেকে ঢুকে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দোনোটা আছে, দোনোটা নিয়ে আমাকে ফোন দেবেন। আর যারা বয়স্ক লোক তাদেরকে বলি, বয়স্ক লোককে আমি কেন খুঁজি এই জন্যই, কেন বয়স্ক লোক অবশ্যই একটা ইয়াং মেয়ে, আমি কিন্তু একটা ইয়াং মেয়ে, যদি ইয়াং মেয়ে হয়ে যদি একটা বয়স্ক লোককে যদি বিয়ে যদি করি তাহলে আমাকে ভালো রাখবে, আমাকে ভালোবাসবে ও আগলায় রাখবে, সবসময় আমার টেক কেয়ার নেবে। আর যদি একটা ইয়াং ছেলেকে যদি বিয়ে করি তাহলে আমাকে কখনোই ভালোবাসবে না, আর যদি যাই ভালোবাসবে সেটা হচ্ছে ক্ষণিকের জন্য। আর একটা বয়স্ক লোককে যদি বিয়ে যদি করি তাহলে সে আমাকে যতদিন বেঁচে থাকবে ততদিন আমাকে ভালোবাসা দিয়ে রাখবে, আর তার প্রতি একটা দায়িত্ব থাকবে। না আমি একটা মেয়েকে আনছি, ছোটো একটা মেয়েকে আনছি, তাহলে মেয়েটা তো সব কিছু ছেড়ে তো আমার কাছে যখন আসছে তাহলে ওকে আমি খুব আগলায় রাখি। নাম কি আপনার? আমার নাম হচ্ছে মিম, আর আমার বাসা হচ্ছে মাওনা। বাসায় কে কে আছে? বাসা আপাতত এখন কেউই নেই, আমি একদম এতিম। তো আজকে প্রতিবেদন সামনে আসছেন, এই যে বলতেছেন মনে মানুষ দরকার, মনে মানুষ পাওয়া যায় প্রতিবেদন আসলে? হ্যাঁ অবশ্যই পাওয়া যায়, কেন এইখানে আসলে বাদে হয়তোবা ভিডিওটা সবাই দেখবে, সবাই দেখে মানে আরেকজনকে সুযোগ করে দিবে দেখার জন্য। যদি সুযোগ করে দেয় একজনের থেকে আরেকজনের কাছে যাবে তখন আমাকে দেখতে পাবে। কেমন ছেলে পছন্দ? ছেলে হয়তোবা বেশিরভাগ আমার পছন্দ হচ্ছে একটু বুইড়া টাইপের। বুড়া টাইপের? কোনো ইয়াং ছেলে না, একটু বয়স্কর ছেলে। কেন বয়স্কটা লোক? বয়স্কর ছেলে হচ্ছে কিছু কিছু বয়স্কর ছেলের বউ মারা যায়, কি বউ অন্যজনের সাথে চলে যায়, কি তাদের ডিভোর্স হয়ে যায়, তো সে কারণে হচ্ছে মানে তাদেরই আমার পছন্দ। কেন তাদের বউ যদি চলে যায় দ্বিতীয়বার যাকে বিয়ে করবে তো ওইটা একটা মানে থাকে, আমার একটা বউ চলে গেছে, এখন যদি এই বউটা যদি চলে যায় তাহলে লোক সমাজে আমার মুখে চুনকালি মাখবে, কি সিসি বলবে। আর আমি যদি তার ঘরে যদি যাই অবশ্যই আমাকে ভালো রাখবে, আর আমাকে ঠিক মতন টেক কেয়ার করবে, দেখশন করবে। কেন তার মনের মধ্যে একটা ভয় থাকবে। প্রবাসী না দেশি? সে প্রবাসী হোক আর দেশি হোক একটা হলেই হবে, কিন্তু তার মনটা থাকতে হবে বিশাল বড়, সে যেন আমাকে আগলায় রাখতে পারে, তার প্রতি যেন একটা দায়িত্ব থাকে। প্রবাসীরা কিভাবে যোগাযোগ করে আপনার সাথে? প্রবাসীরা যোগাযোগ করতে পারবে, বাংলাদেশিরা যোগাযোগ করতে পারবে শুধু একটা উপায়তেই, সেটা হচ্ছে আমার শেয়ার অপশনে ঢুকবি। শেয়ার অপশনে ঢোকার পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বারটা নিয়ে নেবে। কতক্ষণ খোলা থাকে? এটা সবসময় খোলা থাকে। 24 ঘন্টা? হ্যাঁ, রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে। বন্ধ হবে না তো? না 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 না, এটা কোনো বন্ধ হবে না। কেন এটা যদি বন্ধ যদি হয়ে যায় তাহলে তো আমি নিজেও তো বন্ধ হয়ে যাব। কেন আমার কাজের ক্ষেত্রেই হচ্ছে আমার এইটা সবসময় চালু থাকবে। যদি থাকে তাহলে আমি কোনো করতে পারবো, কোনো ভবিষ্যৎ করতে পারবো। কেন এটাই হচ্ছে আমার ভবিষ্যতের রাস্তা। এখন যদি আমার ভবিষ্যতের রাস্তা যদি আমি আমার নিজের হাতে যদি বন্ধ করে ফেলি তাহলে তো আর হবে না। কেন ভবিষ্যতে কিছু করতে গেলে মানে একটা রাস্তা খুঁজতে হবে, সেই রাস্তাটা যখন পেয়ে গেছি তাহলে অবশ্যই ভবিষ্যতের রাস্তাটা আমার ক্লিয়ার রাখতে হবে, সবসময় জানি সেই রাস্তাতে আমি চলতে ফেলতে পারি। হ্যাঁ, তা এখন আপনার বাসায় কেউ নাই, তাহলে কার কাছে থাকেন আপনি? এখন আমি ব্যাচেলার রুমে থাকি। ব্যাচেলর রুমে থাকেন? কি পড়াশোনা করেন নাকি চাকরি করেন? না না না, আমি পড়াশোনা করি। কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়েন? তাহলে আপনার বয়স কত চলে? বয়স আমার হচ্ছে এই তো 20। 20? 20 বছর চলে আপনি 7-এ পড়েন? জি। 20 বছর চলে আপনি 7-এ পড়েন? জি। তা আজকে চাচ্ছেন একটা মনের মানুষ? হ্যাঁ, আজ আমি চাচ্ছি ভালো একটা মনের মানুষ। কেন ভালো মনের মানুষ ছাড়া তো কেউ তো পৃথিবীতে থাকতে পারে না, আর পৃথিবীতে বাঁচতে গেলে অবশ্যই ভালো একটা মনের মানুষ লাগবে। কেন
আজ যদি একটা মানুষ যদি আমাকে যদি বটগাছের ছায়া দিয়ে যদি আগলায় রাখে তাহলে অবশ্যই আমি পৃথিবীতে চলতে পারবো। আর এরকম পৃথিবীতে দেখেন অনেক কিছুই হচ্ছে, অনেক নারী মানে বের হতে পারে না, কোনো কাজ করতে পারে না, এই জায়গায় যেতে পারে না, ওইটা করতে পারে না, সেটা করতে পারে না। আর যদি একজনের হাত ধরে যদি আমি যদি থাকি অবশ্যই আমি সব কিছুই করতে পারবো, কেন সে হচ্ছে আমার একটা দায়িত্বশীল, সে হচ্ছে আমার বট গাছ। কারণ একটা বট গাছের ছায়া যদি থাকে তাহলে সে অনেক কিছুই করতে পারে। আর জীবনে কিছু করতে গেলে অবশ্যই বট গাছের ছায়াটা আগে দরকার। আর আমিও চাচ্ছি আগে আমার বট গাছের ছায়াটা হোক, কেন আমার যেই ছায়াটা ছিল সেই ছায়াগুলো নেই। তো এখন আপনার গার্জিয়ান নাই, এখন চলতে ফিরতে কষ্ট হয় না? চলতে ফিরতে আমার অনেকটা কষ্ট হয়, কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, তো এরকম আমার অনেক ভাই আছে, তো আমাকে অনেক সাহায্য করে খাবার দাবারে, পোশাকে, কি আমার পড়াশোনার জন্য, যারা আমার পড়াশোনার জন্য খরচপাতি পাঠাইছেন, তো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করব না, তাদেরকে আমি আপনাদের কাছে সত্যি অনেক ঋণী। আর আরেকটা কথা, যারা আমাকে সাহায্য করেছেন এখন একটা জিনিসে সাহায্য করবেন, কেন আপনাদের যদি বোন যদি থাকতো তাহলে অবশ্যই আপনাদের প্রতি একটা দায়িত্ব থাকতো। আমার বোনটাকে একজনের হাতে তুলে দেব, কি সে সংসার করবে, তার বাচ্চা কাচ্চা হবে, সে একটা ভালো একটা পরিস্থিতির মধ্যে থাকবে, এই চিন্তা ভাবনা যদি কোনো মানুষের যদি থাকে তাহলে আমার শেয়ার অপশনে ঢোকেন, শেয়ার অপশনে ঢোকে আমার নাম্বারটা নিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে দেন। তাহলে আজকে চাচ্ছেন একটা মনের মানুষ। হ্যাঁ, আজ আমি চাচ্ছি আমার একটা মনের মানুষ। অনেক অনেক মেয়েদের হলো ওই মোটা চিকন কালো পছন্দ। না, যদি একটু মোটা যদি হয় তাহলে মোটামুটি চলে, আর যদি একদম মোটা যদি হয় তাহলে একদমই চলে না। কেন, মোটা জিনিসের মানে ইয়াটা ভালো না, মোটা জিনিসের খাবার ভালো না। তো যদি হ্যাংলা পাতলা যদি হয় তাহলে ঠিক আছে চলে, কেন আমি তো হ্যাংলা পাতলা, আর আমিও চাই হ্যাংলা পাতলা। কেন এখন আমি যদি হ্যাংলা পাতলা হয়ে যদি আমি যদি মোটা যদি খুঁজি তাহলে তো আর হবে না, কেন আমার সাথে তো ম্যাচিং হতে হবে। তাহলে এখন আপনি চাচ্ছেন একটা মনের মানুষ, মোটা হোক চিকন হোক বা একটা হ্যাংলা পাতলা একটা মানুষ, যে সে জানি আমার মতন জানি হয়, আর তার মনটা জানি একদম সাদা জানি থাকে, কারণ সে জানি আমাকে জানি দিন শেষে জানি রাত্রে জানি এক মুঠা জানি খাওয়া জানি তার বুকে জানি রাখতে পারে। সে জানি আমাকে জানি সবসময় জানি বটগাছের ছায়া দিয়ে জানি রাখতে পারে, এটাই আমি চাই, আর কিছু চাই না। তাহলে একটা মেয়ে চাই যেন একটা স্বামীর ভালোবাসা বা আদর্শ হয়। কেন আমি আমি এটারই পাগল, কেন টাকা পয়সা দিয়ে পৃথিবীতে কিছু হয় না। টাকা পয়সা দিয়ে যদি পৃথিবী যদি সব কিছু যদি হইতো তাহলে কখনো বাবা মা একটা সন্তানকে বড় করে আরেকটা ছেলের হাতে কখনোই তুলে দিত না। আজ আমি একটা মানুষই চাই, সেটা হচ্ছে ভালো মনের মানুষ, সে জানি সবসময় জানি আমাকে জানি আগলায় রাখতে পারে, সে জানি তার ভালোবাসা দিয়ে জানি তার কাছে জানি রাখতে পারে। কেন, ভালোবাসা এমনই একটা জিনিস, ভালোবাসা দিয়ে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়, কখনো ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসাই পাওয়া যায়। কেন, টাকা দিয়ে আজ আপনি ভালোবাসা কিনতে পারবেন না, টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন কিন্তু আমার ভালোবাসা পারবেন না। তো সেই ক্ষেত্রে থেকে বলছি আমি একটা ভালো মনের মানুষ চাই। যদি ভালো মনের মানুষ যদি কেউ যদি থেকে থাকেন তাহলে আমার শেয়ার অপশনে ঢোকেন, শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে, সেখানে ক্লিক করেন, পেয়ে যাবেন নাম্বার।